ওর পাতা কেটে কেটে শিক্ষকেরা ছাত্রের হাতে তুলে দিচ্ছে। মেধাযুক্ত দেশ হবে, ছাই হবে। এরা পাশ করে পাস আটবে। আপনার এলাকার ম্যাট্রিক পাসের ছেলেদের ডেকে বাংলা পড়তে দেন, রিডিং পড়তে পারে না, কোন সাবজেক্ট পরীক্ষাটা পড়তে জানে না। শিক্ষককে বলছে স্যার আপনি ঘুরবেন না, শনিবার ইংরাজি পরীক্ষা। ছাত্র শিক্ষককে বলছে, জানেন? হাসতেছেন মানে? এর জন্য দায়ী আপনারা যারা অভিভাবক আছেন তারা। আপনার ছেলেকে শয়তান বানাচ্ছেন আপনি, আপনার ছেলের দুনিয়া পরকাল নষ্ট করছেন আপনি। কারণ আপনার ছেলে এইভাবে নকল করে অন্যের উপর নির্ভর করে যখন পাশ করবে, পারবে না দুনিয়ার কোনো কাজ করতে, পারবে না ও কোনো চাকরি করতে, তখন পৃথিবীর সবচেয়ে বিপদ আপনারই হবে। খালি গোল্ডেন প্লাস পেয়েছে, আপনি ধান কাটা কাজে গেলেন, ওখান থেকে এসে মিষ্টি খাওয়াচ্ছেন দেদারছে সমাজের মানুষকে। আপনার ছেলে যে সাই শিখেছে এটা আপনি খেয়াল করেননি। ডাকেন আপনার এলাকার ম্যাট্রিক পাশে দু একটা ডাকেন, আপনি আমাকে এখানে বলা লাগবে না, আপনি সকালবেলা নাকি বাংলা একটা বই দিবেন পড়তে, কিংবা বলবেন তুমি যে ক্লাসে পড়ো এই ক্লাসের কয়টা বই আছে বলো তো। 100 জন ছাত্র 93 জন বলতে পারবে না। আমি বলে গেলাম, দেখা হবে আপনার সাথে আবার। নেতৃত্ব দেবে কারা? আপনি না ইহুদিরা? বলেন কারা? আপনি যেদিন যোগ্যতা অর্জন করবেন সেই দিন আপনাকে আল্লাহ নেতা বানাবেন। অতএব নেতাবান হতে গেলে নেতার যোগ্যতা থাকা লাগবে। বর্তমান পৃথিবীতে মুসলিমদের এই যোগ্যতাই নাই। আবেগ দিয়ে হবে না। আজকে দেখেন এদেশের অনেক বড় বড় বাঘা বাঘা নেতারা ভ্যান চালক মানুষের ট্যাক্সের টাকা, দিনমজুরি মানুষের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, করেনি? আজকে দেশের মানুষের জ্বর হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না, কোনো একটা অসুস্থতা হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না। পুরুষ মানুষের পেশাব পরীক্ষা করে বলে গর্ভবতী। এদেশে বহু রিপোর্ট আছে এরকম। অথচ একটা সামান্য সর্দি জ্বর হলে আমরা ছুটে যাই কোথায়? ইন্ডিয়াতে। ও দেশের নেতারা তোমাদের লজ্জা কবে হবে? তোমাদের হায়া কবে হবে? তোমাদের ভিতরে শুভ বুদ্ধির উদয় কবে হবে? তোমরা যে টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছো ওই টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে ইন্ডিয়ার মতো মেডিকেল বাংলাদেশে করা যায় না ভাই? তাহলে তোমার ইনকামও যেমন হবে, তুমি মৃত্যু পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখবে, রাখবে না? শিয়ালের মতো চোরের মতো ঘর বাড়ি রেখে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াতে হবে না। কিন্তু সবাই আল্লাহর ওলি সাজে ভোটের আগে, তাই না? ভোটের আগে মনে হয় ভোটের আগের দিনে আসমান থেকে ফেরেশতারা 2 পাখাতে করে জমিনে নেমে দিয়েছে। পৃথিবীর কোনো ধুলাবালি আল্লাহর ওলির গায়ে লাগেনি। শয়তানও এদের কাছে ফেল, মানে শয়তান যা পারে না এরা তার চাইতে বেশি পারে। দেখছেন না, যারা ক্ষমতায় ছিল ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেরকে এনেছিলেন, তাই না? এই তো আপনার কথা বলবেন না আর, মানে যত দুঃখ কষ্ট টুপিয়ালার, মানে বিএনপি তো শাসন ক্ষমতায় ছিল, তারা দুর্ব্যবহার করার কারণে তাদেরকে তাড়িয়ে বলেন এখানে বলেন আওয়ামী লীগকে তুলেছেন। এখন বিএনপির দেওয়া ঘা শুকিয়ে গেছে। এখন যারটা আছে বলেন 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 আওয়ামী লীগের। এখন কাকে দিবেন আবার? শোনেন, আবেগ নিয়ে কথা বলবেন না বড় ভাই। পৃথিবীর গণতান্ত্রিক কোন দেশের নেতা কোনো দিন ইসলামকে মেনে নেবে না, অসম্ভব। আবেগী মুসলমান দেশে বেশি হয়েছে, এই জন্য আমাদের বিপদের কারণ আমরাই। কোথাও অন্যায় হলে বাধা দেওয়ার 3টা পর্যায়। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। সমাজে খারাপ কাজ হতে দেখছেন, সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দাও। ফা ইল্লাম ইয়াস্তাতিউ ফা বিলিসানিহি। এমন অবস্থা বাধা দেওয়ার ক্ষমতা তোমার। জালসা হচ্ছে, তাফসির হচ্ছে 144 ধারা, যাত্রা ভ্যারাইটি হচ্ছে, পুলিশ দিয়া নিরাপত্তা দিচ্ছে। আপনাকে ঠিক বলা লাগবে না ভাই, মাথা আমি নিয়ে এসেছি। আবেগ বাদ দিবেন, বাড়ি পর্যন্ত বক্তব্য নিয়ে যাবেন, রাগ করবেন না। ঠিকঠাক সবগুলিতেই বলেন আপনারা, বাস বিচার করেন না। হুজুর যখন মিথ্যা বলছে তখনও ঠিক বলছেন, এই হুজুরকে ধরে যখন রিমান্ডে পিটাচ্ছে তখনও ঠিক বলতেছেন। মানে কোনটা ঠিক পাবলিক জানেই না। জি, আমার এখান থেকে বের আসতে বাবা, রাগ করবেন না আপনি। জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু বুঝে বলেন, উপকার হবে। যাই হোক,
যেটা বলছিলাম, কি বলছিলাম বলুন তো, বলেন। এই তো মনে না কোন কি বলছিলাম সেটা বলেন। আবেগে আছে। এখন যেটা বলছিলাম, আমি বলছিলাম অন্যায় বাধা দেওয়ার পদ্ধতি তিনটে। আমি জানি এত পরে বক্তব্য দিলে আপনার মাথায় ঢুকবেন, এটা ভালো জানা আছে। বয়স কম কিন্তু অভিজ্ঞতা আপনাদের চাইতে এই জগতে অনেক বেশি। 11 সাল থেকে ডায়েরি আমার কাছে আছে, বাড়িতে লেখা, প্রোগ্রামের জায়গা, যোগাযোগকারীর নাম, মোবাইল নাম্বার, বক্তব্য বিষয় সব লেখা আছে। মাঝে মাঝে ঠেলায় পড়া লাগে তো, সব লেখা আছে। আপনাকে বলছিলাম প্রথম পর্যায় হলো কি, সামর্থ্য থাকলে হাত দিয়ে কি করবেন, তো যারা গান বাজনাকে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে ওরা পাহারা দেয়। আপনি এখানে গেলেন, এটা আপনার পথ, নবী বলছেন এমন পরিবেশ বলারও সুযোগ নেই। ভাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে তুমি ঘৃণা করো যে ওই কাজটাকে আমি সমর্থন করি না। আল্লাহ, আমি জানি কাজটা অন্যায়, আমি জানি উচিত বাধা দেওয়া, কিন্তু পারছি না। আমি জানি মুখ দিয়ে কিছু বলার, কিন্তু সেই পরিবেশও নাই। আমি, তুমি ভালো জানো মনের ভিতরে কি আছে, আমি কাজটাকে সাপোর্ট করি না, আমি ঘৃণা করছি। আমরা করি কি, আড্ডা দিতে গিয়ে, না এটা বললে বুঝবেন না, যারা ফেসবুক ইউটিউব দেখেন, খবর টবর দেখেন, গত রমজানে পিতৃতুল্য একটা মুরব্বী দিন দুপুরে হোটেলে ঢুকে ভাত খাচ্ছে, ওদের ধরে পিটালো। কাজটা ভালো না খারাপ? পাবলিক আপনাকে একটু দেখায়, পাবলিক কি জিনিস আপনাকে এখনই দেখায়। তখন এত বাহবা পেল লোকটা যে রমজান মাসের সিয়াম রাখা কি নফল, তাই না? নফল না মুস্তাহাব? আপনার কথা বলছেন না কেন? এটা রাখার জন্য পিটিয়েই তো রাখা দরকার। শারঈ কোনো কারণ ছাড়া সুস্থ সবল কোনো মা মুসলিম যদি রোজা না থাকে, ও পিটিয়ে রাখা দরকার, এটা ফরজ। পিটালো, প্রশংসাও করলো, নিমিষের মধ্যে গোটা দেশে তুফান উঠে গেল। তখন ওই বাপের মতো মুরব্বীকে তাদেরকে ডেকে আবার ক্ষমা চাইতেও হয়েছে। এই হলো পাবলিকের আবেগ। এখনই বললো ঠিকই হয়েছে, আবার এখনই বললো না এটা ঠিক হয়নি। এটা নিয়ে আপনি মাতামাতি করে ইসলাম মানে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাই না? এখন আপনাকে যেটা বলি, যেখানে দেখছেন 5টা বখাটে সিগারেট খাচ্ছে, আপনি জানেন এটা হারাম, ঠাস করে এক চড় দিলেন, আপনি ওখানে একা। কথা বুঝেন? চড় দিলেন একটা, ওরা আছে 5 জন, আপনি একা। ওরা 5 জনে ধরে আচ্ছা মতো আপনাকে পিটালো, তখন কি করবেন বলেন? এখন ঔষধের দোষ না ডাক্তারের দোষ? ইসলামের দোষ না আপনার দোষ? ইসলাম পথ আপনাকে দেখিয়ে দিচ্ছে, এইভাবে তুমি করো। তোমার সামর্থ্য নাই, তুমি কেন ফিলিস্তিন থেকে ইসরায়েলে হামলা করতে গেলে? তোমার দুস্থ ছিল ফাতা, তারা কই ছিল? হিজবুল্লাহ তারা কই ছিল? ইরান তারা কই? আপনি আবেগ, আমিও মিছিলে গেছি, আমরাও গেছি গত জুমার দিনে নওগাঁ, আমরা বিক্ষোভ করেছি, তারপরেও বলছি জায়গা থেকে, একটু পরে বলবো। আপনাকে যদি বলি হামাস কি, কেউ জানেন? আরে শিয়া পরে একজনে তাও কিছুটা বললো। যদি বলি ফাতাকে জানেন, হুতিকে জানেন, হিজবুল্লাহকে জানেন? একটা কথা বলি সহজে, হামাস প্রধান কিছুদিন আগে নিহত হয়েছে কোন দেশে বলেন তো? ইরান। আর আপনি থামেন, সুন্দর করে একটা জিনিস বাড়িতে নিয়ে যাবেন। আজকে ফাতাদের প্রধান সে নিহত হলো কোথায়? ভালো করে বোঝা, আপনি তো আরো জ্ঞানী মানুষ, স্যার কথা বলছেন, আমি ওনাকে চিনি। মানে উনি শুরুতে মাসিদের মতো একটা ধাক্কা দিয়ে আসছেন আমাকে, আমি কথাটা মনে হয়ে কথাটা বলছি। এদেশের শিক্ষিতের মানুষেরা বেশি খারাপ। হামাসের সবচাইতে গুরুত্বপূর্ণ নেতাকে মারা হলো ইরানে। কথা বুঝেন, কথা বুঝেন। আজকে ইরান, খুলেন মোবাইলটা, খুলেন, অন করেন ইউটিউব, মানে মনে হচ্ছে যে এই যে গ্রামের একটা গল্প শুনেছিলাম, এক বাড়িতে চোর ঢুকেছে, বাড়িওয়ালা জেগে আছে, তো
তো বলছে দেখি ওই কি করে। এই গল্পটা আপনারা জানেন না, আমি অত দূর বলবো না, বলে সময় নষ্ট হবে। তো চুরি করে নিয়ে বাড়িতে চলে গেছে সুরেরা, তাও বলছে দেখি তোরাই কি করিস। ফিলিস্তিনে বোমার সাথে মানুষ উঠতেছে আকাশে, আর ইরান তো বসেই থাকবে। আমরা যে বুকা, আপনি তো বুঝেনি, যেখানে হামাসের প্রধানকে হত্যা করা হলো, তারা আবার হামাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে? তো বুকা তো আমরাই। আপনি তো ভুল বুঝেছেন, হবে না। এখানে ইরান আসবে না, কারণ তার স্বার্থ বিঘ্নিত হবে। মাঝে মধ্যে টক শোতে যে কথাবার্তা হচ্ছে এমনিতে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এখানে হুতি আসবে না, হিজবুল্লাহ আসবে না, এদের পিছনে স্বার্থদ্বন্দ্ব আছে। আমাদের উচিত, হ্যাঁ, বর্তমান পৃথিবীতে প্রতিবাদ জানানোর এটা একটা মাধ্যম, ঠিক আছে, কিন্তু এটা করে ক্ষান্ত হওয়া যাবে না। আমাদের একটা সুদূর পরিকল্পনা হাতে নিতে হবে, যাতে করে হুইলের পরিবর্তে কিছু ব্যবহার করা যায়। আমি এখানে আসতেছি, যেখানে কোকাকোলার পরিবর্তে কিছু ব্যবহার করা যায়, যেখানে ওদের পণ্যের বিরুদ্ধে আমাদের এখানে করা যায়। মাঝে মধ্যে সম্প্রতি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওয়াকফ আইন বাতিল করলো। ওয়াকফ আইন কি জানেন না? আপনি যেতে যাচ্ছেন ফিলিস্তিনে যুদ্ধ করার, ভিসা পাসপোর্টের অভাবে যাচ্ছেন না, ইন্ডিয়াতে একটু যুদ্ধ করেন, এখানে যাচ্ছেন না। আপনাকে ডাকলে ভবানীগঞ্জে পাওয়া যায় না, আপনি ফিলিস্তিনে যাবেন কেমনে? এটা আবেগ, এরা মুসলমানদের আবেগকে কাজে লাগায় এই শয়তান মৌলবীরা। অতএব এই আবেগে পা দিলেন মানে মুসলমানরা অমুসলিমদের শিকারে পরিণত হল। অতএব যেখানে ব্যর্থ পারছেন না পৃথিবীর কোনো শক্তি দিয়ে মোকাবেলা করতে, আসমানে ক্ষেপণাস্ত্র কোনোতে নাজেলা পড়ুন, সম্ভবপর তাদের পণ্য বয়কট করুন, কিন্তু চলতে হবে তো বাবা, তাই না? জ্বর হলে যেখানে ভালো ট্রিটমেন্ট বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে তুমি কি করবা? তাহলে মেডিকেলটা করো, তাহলে আমরা সব দিক দিয়ে কি হব, পরিকল্পনায় সফল হব। আমি আপনাদের এই প্রতিবাদ বিক্ষোভের বিরোধিতা করিনি, কিন্তু এটা করে যাতে শেষ না হয় এটা বোঝাচ্ছি, বোঝাতে পারিনি, যাতে ওই যে সমস্ত পণ্যের আশাধারী আমরা বিদেশের, আমরা যেন ওই সমস্ত সম্পদের জিনিসের পণ্যের মুখোপেক্ষী আর না থাকি, এটা বোঝাতে চাচ্ছি। যখন স্বয়ং সম্পূর্ণ হব, তখন বিদেশের কাছে আমাদের আর ধর্ণা দিতে হবে না। বলছিলাম যে কথা, এজন্য আমরা এই তিনটা পর্যায়ের যেখানে যেটা শক্তি সামর্থ্য আমাদের আছে সেটাই প্রয়োগ করব। খামখেয়ালি করতে গিয়ে আত্মরক্ষা করার জন্য মেরেছেন একটা ঢেল, এখন হাজার হাজার টন বোমা খেতে হচ্ছে। এই ভুলের খেসারত বহুদিন লাগবে আমাদের কাটিয়ে উঠতে। আমরা যাতে আর এই ভুল শিকার, ভুল পথে আর কখনো পা না বাড়াই। আমরা যে যার জায়গা থেকে এখনই যে কথা বলছি, আপনি মিছিল করছেন ইসরায়েলের প্রতিবাদে, দুনিয়ার মুসলিম বলেন বলেন এক হও, এক হও। ফিলিস্তিনে চলছে তাণ্ডব, ব্রাহ্মণবাড়িয়া আহলে হাদিস মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হলো, মানুষ মুসল্লিকে মেরে ক্ষতবিক্ষত করা হলো। যেখানে এই দেশের বেশ্যাখানা চলে, এই বেশ্যাখানার চাইতে কি মসজিদ খারাপ? কথা বলেন, বেশ্যাখানার চাইতে কি মসজিদ খারাপ? সুদখোরের এনজিওর অফিসের চাইতে কি মসজিদ খারাপ? তাহলে বেশ্যাখানা অক্ষত থাকে, সুদখোরের প্রতিষ্ঠান অক্ষত থাকে, তাহলে মসজিদ ভেঙে আর একটা মসজিদ করছে, ওরা আবার কি ধরনের মুসলিম? শুধু এখানেই না, গত জুমার দিনে নওজোয়ান মাঠে গেলাম, জুমার খুতবা দেওয়ার পর মিছিলের নেতৃত্ব দিয়ে আমরা দেখলাম সেখান থেকে আগেই নওগাঁর জেলার আলেম ওলামারা আর মুয়াজ্জিন ইমামরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের লোকজন পৃথকভাবে করবে আমি বললাম না, একই কাজের জন্য আমরা এসেছি, একই দাবি দেওয়া। ওরা একই কথা বলবে, কোনুতে নাজেলা পড়ো, ইসরায়েলি পণ্য বর্জন করো, আর কি করো, তাদেরকে সাহায্য করো। আমরা তো ওটাই বলবো, পৃথক করে সভা করার কোনো প্রয়োজন নাই। আমরা তাদের সাথে মিলে গেলাম। মিলে যাওয়ার পর আমাদের পক্ষতে একজন প্রতিনিধি দেওয়া হলো, অন্তত বলা হোক 2-1 মিনিট কথা বলতে সুযোগ দেওয়ার। আমি গেলাম, তো বলছে পরিচয়টা বলেন। আমি ভালো করেই জানি যে পরিচয় বললে ওখানে বক্তৃতা দিতে দেওয়া, কিন্তু ওখান থেকেই স্লোগান দেওয়া হচ্ছে দুনিয়ার মুসলিম। কথা বুঝাচ্ছি ভাই, আপনি আবেগে কাজ করবেন না। আমার জীবনে গত জুমার দিনে করা ঘটনা বলছি আপনাকে, 1 সপ্তাহ কাল, আগামীকাল জমা,
আমি বলছি, শেষ পর্যন্ত 1.5 মিনিটের মতো 4 বার আমাকে থামানো হয়েছে। শেষে বলছে আপনার পরিচয়টা দিয়ে শেষ করেন। আমি মনে মনে বলছি পরিচয় দেওয়ার পর তার মাইক পাবো না। তার কারণ আমি জানি নওগাঁ নওজোয়ান মাঠে বিগত কয়েক বছর ধরে আহলে হাদিস আন্দোলনের সম্মেলন হয় বাৎসরিক, অথচ তার অপোজিটে রোডের এই পারে নওজোয়ান মাঠ, পশ্চিম দিকে, পূর্ব দিকেই হলো এখন মডেল মসজিদ। এখানে আসরের ওয়াক্তর নামাজ আমাদের মাযহাবের নামে হানাফি ভাইরা যখন পড়ে, আমাদের লোকজন মুসলমানেরা তাদের ওয়াক্তের আগে আসর পড়তে গেলে একটা মানুষ কুত্তার সাথে যেই ব্যবহার করে তার চাইতেও দুর্ব্যবহার করে আমাদের সাথে। আপনি দেখেন সারা পৃথিবীর কোথাও আহলে হাদিস মসজিদ থেকে আমিন না বলার কারণে একটা হানাফি ভাইকে বের করে দেওয়া হয়েছে? একটা দেখান সারা পৃথিবীর হানাফি কোনো ভাইকে নাভির নিচে হাত বাঁধার কারণে জোরে কথার আওয়াজ দেওয়া হয়েছে? একটা দেখান, দেখান একটা। কেউ যদি বলতে পারেন জিহবা কেটে আপনার পায়ের নিচে দিয়ে যাব, দু একটা বলছি। কিন্তু অসংখ্য মসজিদ, যে মসজিদে জোরে আমিন বলার কারণে কান ধরে হাজারো মানুষের সামনে উঠা বসা করানো হয়েছে, মসজিদ পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। অথচ এই সমাজে জেনা করা মানুষও আছে, সুদখোর মানুষও আছে, ঘুষখোর মানুষও আছে, বেনামাজি মানুষও আছে। আপনার বিবেকের কাছে দাবি, মাযহাবের কোন কিতাবে লেখা আছে জোরে আমিন বললে মসজিদ অপবিত্র হয়ে যায়? মাযহাবের কোন কিতাবে লেখা আছে জোরে আমিন বললে কান ধরে তওবা করাতে হয়? পৃথিবীর কোন বই পুস্তকে আছে নাভি বুকের উপর হাত বাঁধলে তাদেরকে মসজিদ থেকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়? কোন বই লেখা আছে? অথচ এরাই স্লোগান দিচ্ছে দুনিয়ার মুসলিম এখন। অবাক! এরা বেশ্যাখানা ভাঙ্গে না, এরা মন্দির ভাঙ্গে না, পেগানো ভাঙ্গে না, এরা ভাঙ্গেল ওদের নীতির বিরোধী যারা হয় এদেরকে। এখন যেটা বলছি, যে তন্ত্র মন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এটা আপনার ভুল চেষ্টা, বৃথা। আপনি ইসলামই বোঝেননি। এই গণতন্ত্রে দুইটি বিষয় আছে, শিরকি। কয়টা? এক, সকল ক্ষমতার উৎস বলেন। আপনি সত্যি মুসলিম হিসেবে এটা বিশ্বাস করেন? শোনেন, সাক্ষী কিন্তু আল্লাহ। আপনি যার সাথে এসে চাপে বলছেন না, কিন্তু ঠিকই করেন। সকল ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাস করে একটা কুত্তা জান্নাতে যেতে পারে, কিন্তু কোনো মানুষ যাবে না, অসম্ভব। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা মেনে নিয়ে আপনি গণতন্ত্র করছেন, আর এটাতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। হয়েছে কোনো দেশে? হওয়ার আগে দেখবেন বহু দেশের প্রেসিডেন্ট জনগণের মার খেয়ে পানিতে নেমেছে। শ্রীলঙ্কার দিকে দেখেন, নামেনি। বাশার আল আসাদের দিকে দেখেন, নামেনি। এটা গণতন্ত্রের ফসল, সফলতা। আর একটা বিষয় আছে, অধিকাংশের রায় চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত। এই দুটি হলো কুফরি কালাম। আর একটা বিষয় আছে, নারী নেতৃত্ব ইসলামে সুন্নাত। বিএনপির একটাও পুরুষ মানুষ নয় বাংলাদেশে। হ্যাঁ, কি কথা বলছেন না কেন? বিএনপির বাংলাদেশে একটা পুরুষ মানুষও নাই, সব হিজড়া আছে। তা আপনারা একটু বলেন যে ম্যাডাম আপনার বয়স তো অনেক হয়েছে, আপনি এই পদ থেকে সরে দাঁড়ান, আপনার ছেলেকে। ও ভাই, আপনারা আবার মনে করেন না যে আমি ভোটে দাঁড়াবো, না, ভুল বুঝবেন না। আপনাকে বোঝাতে চাচ্ছি, ইসলামে যেহেতু নারী নেতৃত্ব হারাম, আপনি খালেদা ম্যাডামকে বলেন আপনার বয়স যথেষ্ট হয়েছে, অসুস্থতা অনেক, আপনি বসে বসে ইবাদতবন্দি করেন, আর ছেলেকে দেন, তাকে নিয়ে আমরা রাজনীতি করি। বলা যায় না ভাই? বলা যায় না? বিএনপির একটা ভাই এখানে নাই আপনারা? বলা যায় না ভাই? দেশে কি আওয়ামী লীগের মধ্যে একটা পুরুষ নাই? কেউ কি বলতে পারে না যে আপনার যথেষ্ট বয়স হয়েছে, স্বামী নাই, বাপ নাই, একটু ইবাদত বন্দিগি করে তাদের জন্য দোয়া করেন, আপনারও ছেলে আছে উপযুক্ত, তাকে দেন, তাকে নিয়ে আমরা রাজনীতি করি? বলা যায় না ভাই? কবে বলবেন? বলেন কবে বলবেন? একটু বলেন তো কবে বলবেন? মানে দুই দলের সবাই যেন 5 গোলাম, সবাই জিম্মি। আপনি পুরুষ নামের কলঙ্ক।
আপনার মতো পুরুষ থাকার চাইতে না থাকাই ভালো। যেই পুরুষের পুরুষত্ব শক্তি নয়, পুরুষ হলো কি করে? আশ্চর্য। দেখেন, আপনাকে আল্লাহ রাসূল বলছেন সহিহুল বুখারীতে, ওই জাতির কোনোদিন কল্যাণ হবে না, ওই জাতির কোনোদিন মঙ্গল হবে না, ওই জাতির কোনোদিন ভালো হবে না যেই জাতির অসংখ্য পুরুষ থাকতে দেশ চালায়। হাদিসে থাকার কথা, হাদিসে থাকার কথা। তো আপনার কাছ থেকে তো আমি নেতাগিরি চাইনি ভাই, আমরা কোনোদিন আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হব না, কোনোদিন ভোট চাইতে আসবো না। আপনি একটু পুরুষটা নিয়ে আসেন, পারবেন না? কেন পারেন না? ব্যর্থতা কোথায়? এজন্য আপনাকে বলছিলাম এখান থেকে বের হয়ে আসুন। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। হবে কিভাবে? সহজ একটা পদ্ধতি আপনাকে বোঝানোর। এখন ফখরুদ্দিন যেভাবে এসেছিল এটাই ইসলামী পদ্ধতি, ডক্টর ইউনূস যেভাবে এসেছে এটাই ইসলামী পদ্ধতি। এটাই সহজে বোঝানোর, আর কিছু বক্তব্য লাগবে না, এটাই। এখন আপনি বলছেন গণতন্ত্র তো মাঠে মারা যাচ্ছে, তো গণতন্ত্র মানে কি? 300 থেকে 350 এমপি বেতন খাওয়ার পরেও এত প্রশাসন, দেশটা চালানো কঠিন হয়, তাই না? আর উপদেষ্টা কয়জন? প্রধান উপদেষ্টা একজন, সহযোগী কয়জন? সর্বোচ্চ 9 থেকে 11। তো 11 জন দিয়ে যদি দেশ সুন্দরভাবে চালানো যায়, 300 জনকে বেতন দেওয়ার দরকার কি? আপনি মুখে ফেনা তুলে ফেলছেন, গণতন্ত্র মার যাচ্ছে, নির্বাচন দাও, নির্বাচন দাও। আরো দেরি হলে অসুবিধা কি? গত রমজানে পেঁয়াজ খেয়েছিলেন কয় টাকা দর বলেন? গত রমজানে কয় টাকা কেজি খেয়েছেন সেটা বলেন। তাহেরপুর এলাকায় বাড়ি তো আপনাদের, পেঁয়াজের দাম চাঁদ খাননি আপনারা। 160 টাকা কেজি, এবার কয় টাকা কেজি? আপনাকে একটু আগে দেখালাম পাবলিকের আচরণ, এখন আবার দেখাচ্ছি। তখন দাম বেশি তো সব খেয়ে গেল, এখন বলতে কৃষক মারা গেল। হাসাই না আপনাকে। আপনি কোন জায়গাতে 5 পয়সার ত্যাগ স্বীকার করতে চাচ্ছেন না, আবার দেশও করতে চাচ্ছেন। 16 বছর দেশের যা করেছে 6 মাসে এত দূর আপনি হলে করতে পারতেন? এত ভুল ধরেন কেন? থাক আরো কিছুদিন, অসুবিধা কি? থাক আরো কিছুদিন। গণতন্ত্র মানে আপনার চাকরিতে টাকা নেওয়া হচ্ছে না, গম চুরি করা হচ্ছে না, টিন চুরি করা হচ্ছে না, দুস্থমাতার কার্ড দিতে টাকা নেওয়া হচ্ছে না। এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র যদি হয়, ওর মুখে আমরা পেশাব করতে রাজি আছি। থাক আরো কিছুদিন। এ দেশটা আমার, আপনার, আমাদের সবার। এ দেশ বিনির্মাণে যারা কাজ করবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। কিন্তু আবেগে কোনো কিছু করবেন না, দয়া করে ভালো মন্দটাকে বুঝেন। সম্মানিত উপস্থিতি, আপনি যাদের দোহাই দিয়ে যা কিছু করছেন এমনিতে হবে, একসাথে সব হবে না। আমরা দোয়া করি না। একটা দেশের আমরা অধিকাংশ মানুষই দুর্নীতিগ্রস্ত। 2-4টা মানুষ ভালো হয়ে একসাথে কি সব কিছু সংশোধন করা সম্ভব হয়? আস্তে আস্তে হবে। একটা আমরা সহযোগিতা করি তাদের। আমরা প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করি। আস্তে আস্তে আল্লাহ আমাদের সহযোগিতা কবুল করলে, সবার আন্তরিক সহযোগিতা পাইলে আমাদের দেশটা সুন্দরভাবে চালানো সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আলোচনার দিকে ফিরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। তোমরা আমার কাছে 6টা জিনিসের জিম্মেদারিত্ব দাও, আমি ওয়াদা করলাম তোমাদের জান্নাতে ঢোকাবো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কাজ করা লাগবে? 6টি। তোমরা যদি 6টি জিনিসের জিম্মেদারিত্ব আমাকে দাও, তাহলে আমি জিম্মেদারিত্ব দিচ্ছি, আমি ওয়াদা করছি, আমি অঙ্গীকার করছি তোমাদের জান্নাতে ঢোকাবো। 1, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম হলো কি করা? আউফু ইজা ওয়াদতুম, যখন অঙ্গীকার করবে, ওয়াদা করবে, এটা রক্ষা করবে। আমরা বেখেয়াল হয়ে সামর্থ্যে নাই সেটার ওয়াদা করি, জি না, যেটার সামর্থ্য আছে, আমার যোগ্যতা আছে, এটার ওয়াদা আমি করব, যেটা রক্ষা করা যাবে। এটা হলো 2 নাম্বার। 3,
ওয়াদ্দু ইজা উতুমিনতু, যখন আমানত রাখবে এটার খেয়ানত করবে না। আল্লাহ রসুল বলছেন ইজা জুয়্যানাতিল আমানাতু ফান্তাজিরিস সা, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত উঠে যাবে, তখন কিয়ামতের প্রতীক্ষা করো। সাহাবীরা বলছেন কাইফা ইজা তুহা, এটা কিভাবে হবে, আমানতের খেয়ানত কিভাবে হবে? আপনি তো বকবক করবেন, আপনি জানেন আপনার কাছে কেউ টাকা রেখেছিল, চাইতে গেছে না করেছেন, এটাই আমানতের খেয়ানত। শুধু এটুকু না, এটা একটা হাদিস আল্লাহ রাসূল বলছে, আপনাকে একটা হাদিস অনুবাদ করব। এই হাদিস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন কাইফা ইজাতুহা, কিভাবে আমানতের কিয়ানত হবে? তখন তিনি বলছেন ইজা উসনিদাল আমরি ইজা গাইরে আহালিহি ফান্তাজিরিসা, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব যাবে, এটা হলো আমানতের কিয়ানত। আপনার বাগমারা সর্দারপাড়া মেট্রিক পাশের লোকের অভাব নাই, আইএ পাশের লোকের অভাব নাই, বিএ পাশের লোকের অভাব নাই, মাস্টার ডাক্তার এলএলবি করা পিএইচডি করা লোকের অভাব নাই। মূর্খ লোকটা মেম্বার কেন করেছেন? তো আপনি থাকবে কিভাবে? করেছেন তো আপনি। মূর্খ লোকটা চেয়ারম্যান কেন? অশিক্ষিত লোকটা এমপি কেন? মূর্খ লোকটা প্রধানমন্ত্রী কেন? 8 পাশের লোক প্রধানমন্ত্রী হবে কেন? আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আমি তো নেতৃত্ব চাই না, আপনি ভুল বুঝেছেন। আপনাদের মধ্যে ভালো যেটা সেটা দেন, এটা বলেছি। আমার দল থেকে লোক আপনাকে নিতে বলেনি। হুজুর আপনাকে আগে রাগিয়েছে, এটা তার কথা, ভিন্ন কথা। আমার কথা তো আপনি রাগ করলেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন, ভুল বুঝলেন আপনি। যোগ্য লোক থাকতে অযোগ্য লোকের হাতে নেতৃত্ব দেওয়া কিয়ামতের আলামত, এটা আমানতের কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন ওয়াদ্দু ইজা উতুমিনতুম, আমানতের খেয়ানত করো না। 4 ওয়াহফাজু ফুরুজাকুম, নারী পুরুষ উভয়ে লজ্জাস্থানের হেফাজত করো, এত বেপরদা হয়ে চলো না। মা মেয়ে একসাথে যায়, দুইটাকে দেখো না। যেটা দেখা তোমার জায়েজ অন্তত ওটা দেখো, একটা দেখো না। চোখ আল্লাহ দিয়েছেন, সবই দেখবেন, একটু হালাল হারাম বাজ বিচার করে দেখেন। এজন্য তিনি বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। 5 ওয়াগাজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিচু রাখো। এত গান বাজনা শোনেন না, এত ফেসবুক ইউটিউব চালাবেন না, একটু কোরআন মাজিদ পড়েন, একটু হাদিস পড়েন, দোয়া কালাম পড়েন, দুনিয়াতেও ভালো থাকবেন, পরকালও ভালো হবে। এত মোবাইল দেখবেন না। 6 ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে অন্যকে আঘাত করা থেকে সংযত রাখো, হেফাজত করো, গুটিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল আইয়ুল মুসলিমু খায়রুন, কোন মুসলিমটা উত্তম? তখন তিনি বলছেন আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই হলো প্রকৃত মুসলিম যার হাত থেকে এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ থাকে। আপনি যখন মনে করবেন যে আপনার হাত থেকে আমি নিরাপদ, আপনার মুখ থেকে আমি নিরাপদ, তখন আপনি মুসলিম হতে পেরেছেন, এটা মনে করবেন। আমার হাত থেকে আমার মুখ থেকে আপনি যদি নিরাপদ হন, তখন আমি মনে করতে পারি আমি মুসলিম হতে পেরেছি। আরেক নজরে যেই 6টি কাজ করলে নারী পুরুষের মধ্যে যেই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবে, এরকম 6টা কাজে 1 কথা বললে সত্য বলা, 2 ওয়াদা করলে রক্ষা করা, 3 আমানত রাখলে খেয়ানত না করা, 4 লজ্জাস্থানের হেফাজত করা, 5 চক্ষুকে নিচু রাখা, 6 অন্যকে আঘাত করা থেকে নিজের হাতকে সংযত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। এলাকার যারা মারা গেছেন, কবরে আছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, আমিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দাও। আলোচনা যা কিছু নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কে এর উপরে আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ এ দেশটাকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, দয়া করে এদেশের আমরা যারা নাগরিক, আমাদের প্রত্যেকের হিংসা বিদ্বেষকে তুমি তুলে নিয়ে
এদেশ বিনির্মাণে, এদেশের কল্যাণে আমাদের সকলকে একে অপরের সহযোগী হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ দেশটারে আমাদের প্রত্যেকে নিজের ভাবার তুমি তৌফিক দান করো। যখন আমরা সবাই দেশটাকে নিজের ভাববো, নিজের ক্ষতি দেশের ক্ষতি এরকম ভাববো, তখন আমরা কেউ দেশের ক্ষতি করার চেষ্টা করব না। এমন মানসিকতা তুমি আমাদের দান করো, আমিন। এই প্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। যে যে নিয়াতে সহযোগিতা করেছেন, সহযোগিতা ভালো হলে কবুল করো, খারাপ হলে ভালো দিয়ে পরিবর্তন করে দাও, আমিন। অনেকের আত্মীয় স্বজন প্রবাস জীবনযাপন করছেন, আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রেখো, ইনকামে বরকত দাও, আমিন। পৃথিবীর মুসলিমরা আজকে বড় অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত। তোমার দয়া ছাড়া এই জায়গা থেকে বের হয়ে আসা আমাদের জন্য খুবই কঠিন। আল্লাহ তোমার গায়েবী মদত চাচ্ছি, ফিলিস্তিনি ভাইদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ, তাদেরকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দান করো আল্লাহ। যারা মারা যাচ্ছেন তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন। সবশেষে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে